নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা সকালের খাবার দাবার বানাবো। সকালের খাবার বলতে আমরা তো ভাতই খাই। এখন ভাত তো হবে, তার সঙ্গে রান্নাবান্না যা হবে, বাগানে সবজি আনাজ মাছ শাক যা আছে মোটামুটি একেবারে গুছিয়ে রান্নাবান্নাটা হবে দুপুরবেলার মতো করে। তো ওই জন্য এখন সকালবেলা আর কেউ কিছু এটা ওটা খায়নি, বলে যে রান্না করো তাড়াতাড়ি করে একেবারে খেয়ে নেব। আর সৌরভ তো আজকে বাড়িতেই আছে, পড়তে বসেছে। আর ওই যে সকালবেলার তাড়াটা সেটা তো আজকেও নেই। ওই জন্য এদিকে কাজ সেরে চান দান করে নিয়েছি, নিয়ে এবার রান্নাঘরের দিকে যাব। তো এই রাস্তার উপর থেকে আজকে এই পর্ব শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন যাব বাগানের দিকে, কি সবজি তোলা যায় দেখি। মা বলছে কি রান্না করবো, মাছ টাছ তো সেরকম নেই। এখন মাছ নেই বলতে চিংড়ি মাছ আছে, সেটার আর মা এখন গুরুত্ব দিতে চাইছে না। আমি বলি মাছ শাক না হোক, সকালবেলার যাতে তো ভাজা পোড়া এটা ওটা করে করবো কোনে। তো সেটাই এখন দেখি কি করা যায়। আর এদিকে তো ওই একটা কিসের বোট যাচ্ছে, ইট বালির বোট। পেছনে একটা ডিঙি নৌকা টেনে নিয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটা থাকে ইট বালির বোটে, ওটা ওরা রাখে। কেন বলো তো? তার কারণ হচ্ছে এই যে ভারী বোট তো প্রচুর মালপত্র থাকে, যেখানে সেখানে ধরা যায় না। এবার দেখা গেল মাঝখানে নোঙর করা থাকলো, কিছু একটা আনতে হবে, তখন নৌকা বেয়ে চলে যায়। তাহলে ব্যাপারটা বোঝা গেল। আমি জানতাম, তাহলে আবার জিজ্ঞাসা করছি কেন? জানতাম। আচ্ছা আচ্ছা, তুমি যদি কথা খরচ না করো তাহলে কি বলবো আমার সঙ্গে। ঠিক 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 ঠিক। এই যে ফেরিওয়ালা আসছে না, তো ওরা একটা হাঁক দেয়, ল ভাঙা কড়া ভাঙা এরকম করে হাঁক দিত। ছোটবেলায় মনে করতাম ওই কড়া ভাঙা বলতো, ওটা ভাবতাম যে কোড়া ভাঙা। এবার লাঠি কোড়া মানে আমাদের যে গরান গাছ যেটা হয় সুন্দরবন জঙ্গলে, একটা সময় তো গরান গাছ, গরান কাটার পারমিট দিত গভর্নমেন্ট থেকে, এবং সাজেলিয়া বাজারে প্রচুর গরানের খাদি বিক্রি হতো। সেই গরানের খাদি ছিটে কোড়া দিয়ে ঘর মানে বাঁধা হতো। তো তো এবার মনে করতাম যে ওই কোড়া যাদের বাড়িতে ভাঙাচোরা কোড়া আছে, হ্যাঁ মনে হয় ওই নেবে। তাই আমি বলতাম যে কোড়া তো আমাদেরও ভাঙাচোরা আছে, কোড়া আমাদের বাড়ি কোড়া দিলে হয় না? মদন দিত আগে, একটা ধরনের মদন দিত, এরকম ছোট ছোট মদনের। সেই সময় স্বাদটা দারুণ লাগতো। ওই সময় বুঝতাম না তো, ধরো ভাঙাচোরা নিচ্ছে, হাতে একটা গামছা আছে, ওতে এই মুছলো, ওর থেকে এই দিল। কিন্তু এখন ওইটা দুবার ভাববো খাওয়ার আগে। দুবার ভাববো না, আরো হাজারবার ভাববো এবং খাবো না লাস্টে। কিন্তু তখন ওই মদন ওইটা যেন বিরাট ব্যাপার, যাই বাড়ির থেকে দিয়ে ছুটে যা মুঠোখানি দেবে ওইটা ঠিক আছে। কালকে বলে আমরা লোহা বিক্রি করেছি 22 টাকা। এই কাঠগুলো আবার নিয়ে যেতে হবে ওখানে। ওইও কি হচ্ছে? ওইও কত রকম দিচ্ছে। ওইও ঠাকুরদার কালকে ছাগল তাড়াহুড়ো করছে, বিয়ে বাড়ি যাবো, ছাগল বাঁধে রেখে ড্রেস পরে বেরিয়ে গেছে, ছাগল বেরিয়ে গেছে। বাঁধিনি, ওই বাঁধানো ওর মধ্যে কি রান্না করবো মা? বাঁধাকপি খাবে বলতে খাবার। বাঁধাকপি তুলতে গেলে ওই কাস্তে নিয়ে এসো। হ্যাঁ, ডাল বাঁধাকপি ভাজার ডাল করবো। আর কিছু করবো না? আবার তাড়াতাড়ি করে রান্না করবো, বাঁধাকপি। এগুলো কসমসে দানা ধরেছে আমার। ফলসা গাছের গোড়াটা পরিষ্কার করেছো? এই জায়গাতে যা জঙ্গল হয়েছিল ইঁদুরে সব কেটে দেবে গাছ। তোমার এই কসমস এবার গোড়ার থেকে কেটে দেওয়ার দরকার, এর আর এই জায়গাটা পরিষ্কার করার দরকার। এইখানে এই পালং শাক, তারপরে এই এটা ওটা করে আবার পরিষ্কার করার দরকার। এই বাঁধাকপিটা তো
এটা তোলো, এটা তোলো, এই কানার থেকে এটা তোলো। একেবারে পাতা এখানে ভেঙে দিয়ে এটা নিয়ে নাও। ছাগলে খায় না এ পাতা? ধরো না তুমি। হ্যাঁ ধরবো না, এবার সব পচে আছে। খাইন মূলর দানা হয়ে যায়। ধরো না তো কি মূলোর দানা রাখা যায়, কিন্তু আমি তো মূলো পাকাইনি, এবার সব তো মূলো পাকাই মানে দানা ছাগল লেগে খাবে না? না না ওসব খায় না। এত সুন্দর পাতা ছাগল খায় না? এ বড় কপি তোলো। সব তুলুক না, এই পরিষ্কার করে দিচ্ছি। ছোট ছোট ওর থেকে ভেঙে নিয়ে একদম কচি। গত বছর আমাদের অনেক বড় বড় হয়েছিল বাঁধাকপি, না? বাঁধাকপি, ফুলকপি। ঠিক আছে, দেখো দেখো দেখো, ইঁদুর ইঁদুর ইঁদুর। এই দেখো, যাই না, দাঁড়াও দাঁড়াও, এই দেখো। মক্কা গাছ কেটে দেখছে না, মক্কা ওখানে একটা ভাঙা হয়ে গেছে। ওই দেখো ইঁদুরে টানছে। ওই আদিল কেন তো ও কি করবে? কি করবে? কোদালটা নেয় সময় এটা ধরো। না না, ও কি করবে? এটা ধরো না। ইঁদুর ওখান থেকে দেখো কামড়াচ্ছে কিরকম। ও মারতে হবে না। তুলে নাও তো, টমেটোগুলো তুলে নাও গো। না, কোথায় বাঁধাকপি আর নাও। এই বেশি বড় তুলো না। এর পাতাগুলো দেখো, পাতায় কিরকম ওই যে পেয়ারা গাছের পাতার মতো সে ছেলা হোক, পড়ে। বলছে বাঁধাকপি রান্না করে যেন নষ্ট না হয়, না, খাওয়া হয় নষ্ট যেন। হবে আমি বললাম ওই দুটো থাক না, আরেকটা তোলো। এইটা বড় না, ও ঠিক আছে। এই দুটোই এক জোড়া হবে। হ্যাঁ, ওর মনে হচ্ছে। ও খাবে, খাকদিন দেখি কিরম খাচ্ছে। আর কি ছাড়াবো একদম। ব্যাস, এ হাতে কোপ লাগবে কি করতে। এই কাছে কোন মেয়েরা পাই নিবে না, এখানটা বাড়ি কেটে নিলে যেত না আমার। কাঁচা কেটে নি কি করবা? তাহলে পাখিতে ফেলে যাক তাড়াতাড়ি। না তুমি কেটে নি কি করবা, করতে চাচ্ছ অনুমতি? তাই ঢেকে দিলেও তো হয়। কি দেয়া করা জায়গা? তাহলে বেকার, ওই বেকার সার। সজনে ফুল আর খাওয়া যাবে না, তুললে খাওয়া যাবে। যে ফুল পড়ে আছে। ওই গাছটায় আর সজনে ফুল নেই, সব পাতা। দাঁড়িয়ে গেছে। আমাদের ওই বাড়িও এরকম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ডাল ধুয়ে চাপিয়ে দিই, হতে থাক, তার মধ্যে বাঁধাকপি দিয়ে এ বেগুন বেগুন এ কি রে দাদা মারি আসতেছি দাদা কি গায়ে হাত দিবি হয়। আচ্ছা বাবু, ছেড়ে দাও। কি হয়েছে মা? কি হয়েছে বলো? দাদা তো কালকে থেকে স্কুলে চলে যাবে। দাদা বকেছে? দিতে পারবে? দাদা বকেছে? এ কি এরা? তারপর আগে চুল ছিঁড়ে ফেলছে। রাগাস না বাবু। বাবু কিছু করছে না তো, ও তো ওরকম করে বাবু কিছু করছে। আমার দিক সরে যাও দেখে, তুমি এদিক সরে যাও। আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আসো, আসো। বাবু ওই পাশে যা না, ওইদিকে যা। বাবু ওই হ্যাঁ, বাবু ও পাশে যা। ও চলে গেছে। হ্যাঁ, দাদা করেছে। হ্যাঁ হ্যাঁ, বাবু পরে তাহলে তুমি দুষ্টু করছো, বাবা স্যার। আসো। ডাল তো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তুলে নিয়েছি তো, এই তো ওর জন্য তুলে নিয়ে গলিয়ে দিচ্ছি। দাদা সারা সপ্তাহ বাড়ি থাকে না, এখন একটুখানি আসে। কালকে তাও বাড়ি ছিল না, নেমন্তন্নে গেল। একটু বুন কড়া ঘুষো আমি খুঁজে পারিনি, ওই একটাই সবে। মার কোলে বসে দাদাগিরি করো। মার কোলে বুঝে দাদাগিরি। এই কি গো? ডাল খাবে কে? এটা কে খাবে? ডাল সেদ্ধ? দাঁড়াও দাঁড়াও, আমার ঠান্ডা হোক। একটা ছোট মতো কাটিয়েছি, তাই ওই তাও না পুরো কাটি। আমি ওই জন্য বলতে পারিনি এত তুলো না।
এই কোটি কষা তারপরে ওই এইসব কষার ইয়ে আছে এরম বড় বড়, ওইটাও হয়। করে দেখো তো। আর ওইটা দে তো, ওইটা দে। ওতে কেমন একটা ইয়ে হয়ে যায়, বড্ড গুঁড়ো হয়ে যায়। না কোন জায়গাটায় দেখো? ওইখানে। এইটাই দাও, এইটা। একটা থালা দে। ওই ওটা বলতে বাবুটা ওখানে না, ওখানে না, এইগুলো এইগুলো। হ্যাঁ এইটা? হ্যাঁ দেখো, করে দেখি কি হচ্ছে। ওটা আলু চিপস মতন হয়। তোর ইয়ে না, এটা না। সবগুলো তুমি একবার করে দেখো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, না 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 রাখ। এইটাই করতে না ও মা, এইটাই করো, এইটা একবার করো, ওটা একবার করো। বড্ড কুচিয়ে যাচ্ছে, ও হবে না, চলবে না। হ্যাঁ মরো তো নিতে আর হবে কি। আচ্ছা দেখছি। ওমা তুমি বড্ডতেই এই কাটো। দাঁড়া, এইটাই কর তুই, এইটাই কর। তুই হাত সরা দিন দি। আরে ওইটা ওমা ও তো ধীরে ধীরে হবে, একটু লম্বা করার জন্য আমি বারবার বলছি এইটা একটু করে দেখো। এটাই হয় না। এই তুই অত চিৎকার করিস কেন রে? ওই যে এইবারই কোচার মতনই হচ্ছে, ওই তো এত চিৎকার করিস কেন? এতক্ষণ ধরে এই দেখো, এই দেখো ওইটার কথা বলছি। কোচারের মতনই হচ্ছে, তো আমি বললাম এতক্ষণ ধরে হচ্ছে না। কোটা চিংড়ি ভাগা দেওয়া। বাঁধাকপিটা চাপিয়ে দিছি, আজকের একটু ভাপিয়ে নাও। এখন এই শেষের দিকের বাঁধাকপি তো, ভাপিয়ে না নিলে একটা কাঁচা গন্ধ লাগে। তাহলে বাঁধাকপি চিংড়ি হবে, আর কি হবে? আর ওই ডাল, আর এই উচ্ছে শুক্তো, আর উচ্ছে? কটা বেগুন পোড়াবো। কেন উচ্ছে শুধু কেন? উচ্ছে আলু বেগুন দিয়ে এই তো একটা উচ্ছে আলু দিচ্ছি। তেতো তরকারি। বেগুন আজকে বেশি কিছু করে তো পোড়াবো। আজকেই পড়া খাবা? হ্যাঁ দাও পাটার মধ্যে লাস্টের দিকে দিতে। দেবো দেবো, কটা আলু দিলাম খুশি। এইবার তুমি নাও। ও বাবা, ও চান খাওয়া সব ও আদায় করে নেয়, চিৎকার করছে এখন করে আবার। একটু করবো, গলা টলা একটু খুলুক দিন, চিৎকার না, আমার মতো হোক। আমার মতো গলা বড় হোক। সেদ্ধ তো হয়ে গেছে, এখন কড়াইটা আবার ধুয়ে বসিয়েছি। আর কিছু বেগুন পোড়াতে হবে, তো উনুনের মধ্যে দিয়ে দেবো। মা তো বললো দেও খানিকটা, কতটা যে দিচ্ছি তো একের পর এক, নাও তো বলছো না কেউ। আমি তো খাবো না। তুই বেগুন শুক্তো খাবে তো? আর দিও না, কতটা খাবে? উচ্ছে আলু কাটা, ওতে বেগুন কেটে দিতে হবে, সেসব পরে হচ্ছে। আগে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো কেটে নিই। চান টান করিয়ে দিয়েছে, এবার যাকে একটু বাইরে ঘুরছে, ঘুরতে ঘুরতে হয়তো বা ঘুমিয়ে পড়বে। কালকে 11:30 12টা বাজে, ঘুমায় না। ফের সকালবেলা আমি ভাবছি সৌরভের স্কুল নেই, একটুখানি ঘুম ভেঙে গেলেও দেরি করে উঠবো, সেই উঠেই কাজ করতে হবে, পরে করবো। ও বাবা, সে ও সবার আগে, তাহলে ঘুমায় না বাবু। বাবু গল্পের বই পড়ছে, গোয়েন্দা গল্প। যা হোক পড়তে থাক। হ্যাঁ, ওই যে কাকিমা যে বইটা এনেছিল না, ওই বইটা। ব্যাঙ্গালোর কাকিমা। ভয় পেও না। এই বেগুন কটা কেটে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, না হলে বড্ড কেমন একটা হয়ে গেছে। উচ্ছে তার সব পোকা বের হয়েছে, কী করে বুঝবো? 10 টাকা শোয়া নিল, অথচ বাদ গেল সব। কড়াইয়ে তেল দিয়েছি, খুব বেশি গরম হয়ে গেছে, বেশ কিছুক্ষণ পাকানো। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, ডালটা ঢেলে দেবো, পেঁয়াজ কুচি,
সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আমাকে খাওয়াবো বলে হলুদ দেবো। ধনে পাতা একটু নিয়ে আসলে ভালো হতো ডালে। চলে যাও। ও মা, ধনে পাতা হবে? হয় যদি তা হও দেখি। সজনে গাছতলা নিয়ে চিনি দেবো। বেগুনগুলো এবার না বের করলে হবে না। কি সুন্দর হয়েছে দেখো। এই বেগুন পোড়ার একরকম টেস্ট, একরকম লাগে, গ্যাসে পোড়ালে একরকম লাগে, আর মার একটা সিস্টেম আছে তাতে পোড়ালে আর একরকম। মার সিস্টেমটা কিরকম জানো? ওই একটা ফ্রাই প্যান মতো আছে না, ওর উপরে খালি বেগুন দিয়ে দেবে, ঢাকা দেবে, মানে গা পুড়ে যাবে, পোড়া হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে এরকম, কিন্তু ওটা ভালো লাগে। ভাপানো টাইপের। হ্যাঁ, দেখতে পাচ্ছ কি সুন্দর। কি কেরা তুলে তুমি? ওই জন্যই পাশে কড়াইয়ে তেল দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভেজে নেবো। আর ওদিকে ডালটাও হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম, বাবা এনে দিয়েছে। বেগুন পোড়া তো দুটো তিনটে তুলতে পারিনি, মানে ওটা পুরো ওটা জ্বালানি হয়ে গেছে। সে দেখ ওই মাথায় আর আগুনের তাপে তুলতে পারলাম না, এইগুলো যা তুলেছি। চিংড়িটা ভেজে নিয়ে আর সবজিটা দিয়ে দিলাম। ঘোরা হয়ে গেছে নাকি? লবণ হলুদ দেবো, সামান্য একটু জল দিলাম, কারণ প্রচুর জ্বলছে। পাঁচফোড়ন, তেজপাতা, আদা রসুন বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ও বাবা এই যাই নিয়েছো না, তা দিও না। এবার এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। বসো বসো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, আমাদের বাড়ি আসছো। এটা কে রে? এ কোথায় বেড়ি করে এসছো? হ্যাঁ হ্যাঁ, ইয়ে চিংড়ি মাছগুলো একটু বেছে নিচ্ছি, বড়গুলো পড়বে বাঁধাকপিতে আর ছোটগুলো পড়বে বেগুনে। এখানে আজকে বাঁধাকপিটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এদিকে বেগুনের তরকারিটাও হয়ে এসছে, মাঝখানে একবার নেড়ে ঘেঁটে দিয়েছিলাম, একদম মাখা মাখা একটা ঘন্ট তরকারি। একটু জিরে গুঁড়ো দেবো, এপাশে বাঁধাকপিতেও একটু জিরে গুঁড়ো দেবো। রান্না মোটামুটি কমপ্লিট। এদিকে এটা একটু হবে আর বেগুনটা নামিয়ে নেব। মাঝখানে আবার এই যে বেগুন পোড়া, সেটা ছাড়িয়ে নিলাম খোসা, ভাজা লঙ্কা, লবণ, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখা। তোমার এবার ভাত দেওয়া হতো নাকি? ও বাবা বলেছে এই মারবো, এই আর না ভাই দেখাই মা মা, আরে মারো মারো, মারো মারো মারো, কি দেখি বলছে ওর আবার নতুন আজকে হতে হতে আইটেম কিন্তু কম হয়নি। মার বিশাল ধরে লাগে ও বাড়ি দিতে চলা গ্লাসে দলে চারখানা পদ একদম সব লোভনীয়। তা আমাকে শুক্তো দাও, আমরা খালি লাগে ডাল ভালো, তোর ভাগেটা আমার দিয়ে দে, ঠিক আছে? বেগুন আলু শুক্তো, এই না 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 না, ওদিক ফের, ওদিক ফের, আবার হাত দাও, আর না
যা এই নাও সুনিতা ধর খাবা তো হ্যাঁ সব কালকে রাত্রে শাদি বাড়ি খাইয়েছে তো চিংড়ি দিয়ে দুটো বাবু শুক্তো হেবি সবই খাও কি আছে গরম খাও আচ্ছা সোনামা কি খাবে শুক্তো সেই ওইটার কি বলে বাবু ওই যেটা একটু আওয়াজ করছিল ড্যান্সিং ক্যাকটাস সেটা যতক্ষণ না এই এরিয়া চত্বরের বাইরে বের করলাম মেয়ে চুপ করলো না বাবা একটা সিনেমা নিচ্ছে বাবু কি ব্যাপার ডাল দিয়ে খাবে খাও ডালও ভালো এখন হালকা পাতলা ডাল খাও তো মসুর ডাল বাবা কি শুক্তো ঝাল লেগে নাকি তা শিশাচ্ছ চিংড়ি মাছ ওরা নেবে 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 সামনের দিকে শুধু দেখতে বলছে ওটা কে নতুন একজনকে তোমার জলটা এখানে চিংড়ি 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 দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ওই যে খাদালি বাবু আচ্ছা তোমরা খাও আমি একটু ওকে নিয়ে দেখি ওঠো, ওঠো, ওঠো। না বেগুন পোড়াটা হেভি হাতা দে তোর ঠান্ডা ডাল দে তেজপাতা দেয়নি তো না না দিয়েছি তেজপাতা না বাবুর পাতে পড়ি সেটাই অসুবিধা তেজপাতা দিতে ভুলিনি বেগুন পোড়াটা এই সময় হেভি বাবা কি খাচ্ছে টক কয়েকদিন মুরগিতে মাংস খাওয়া বলে না টক খেতে হেভি মিষ্টি মিষ্টি একদম চিনি দিয়ে দিন না না চিনি দেওয়া লাগে না ডাল আমার একটু দেখো পুড়ে যাচ্ছ তোমার বাস আর না ডাল দিয়ে বাঁধাকপি আরো ভালো লাগে হেভি হয়েছে বেগুন পোড়া শুক্তো এখন মাঝে মাঝে এইসব তরকারি এত ভালো লাগে আবার মাছ মাংস যখন হয় তখন আবার একটু গাটা মনে হয় যেন আবার একটু শুক্তো খাই হালকা খাই ডাল খাই কদিন উঠে উঠে রিক্স খাওয়া হয়ে গেলে এরকমই হয় যেরকম আমার ঠাকুরদা কদিন বেবাড়ি খাইয়েন না এখন এই টক দেখাচ্ছে কি করবে শরীর আর টানতেন না ওদের তো আজকের পর্বটা আমরা 3 ভাই বোনই খেয়ে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।